আশা করি তিনটে গরু দেখাবো নাম্বার ওয়ান। তিনটা হবে, তিনটাই নাম্বার ওয়ান গাভী। নাম্বার ওয়ান। আচ্ছা, দুধের আইডিয়া দিয়ে দেন গড় এভারেজে। দুটির আছে 50, আচ্ছা 50 গ্যারান্টি দেওয়া যাবে, আর একটা 20-20-এর উপর। আচ্ছা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 4 মে 2026 রোজ সোমবার চলে আসছে আমরা সরকার ডেইরি ফার্ম রতন ভাইয়ের খামার। কম বেশি সবাই চিনবেন, কারণ রতন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আর বরাবরই অনলাইনে একটু কম আসলেও ওভার বিগ সাইজের বড় বড় গাভীগুলো নিয়ে কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, সব মিলায়ে হ্যাঁ ভালো আছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনা? ব্যবসা বাণিজ্য বর্তমানে একটু বাজারটা একটু নিম আছে। আচ্ছা, মানে বাজার ডাউনের দিকে। হ্যাঁ। তবে আপনাদের তো ভাই মানে ওইরকম অনলাইনে আসা লাগে না, আমি যতটুকু জানি। না, প্রতিবেদনে আমি খুব কমই আসি, দেখা যায় যে গরু এমনি ফুরে যায় তো। আচ্ছা, সে আপনার প্রোগ্রাম করে গেছি প্রায় 1.5 মাসেরও উপরে। এই রানিং 1.5 মাসের মধ্যে তো কত পিস গাভী সেল হয়েছে আপনার খামার থেকে? আল্লাহ দিলে মোটামুটি ভালোই সেল করেছে। আচ্ছা, ভালোই সেল করছেন না? এখন রানিং কত পিস খামারে পেয়েছেন? 6টা গরু আছে, 6টার মধ্যে 3টে গরু দেখাবো। 3টা দেখাবেন, আর ওই 3টা না দেখানোর কারণ কি? ও 3টে গরুর দুধ এখনো ক্লিয়ারেন্স আসে নাই তো। আচ্ছা আচ্ছা এই 3টে গরুরই দুধ ক্লিয়ারেন্স আছে। আচ্ছা, আর দুধের জায়গা ভাই যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাভী সেল হয় না। আচ্ছা, সঠিকভাবে এখন যেগুলো দিবেন একদম বুঝ করে নিতে পারবে একবারে, যে কোনো মুহূর্তে আসলে বুঝে দেওয়া যাবে। আচ্ছা, ঠিকানা সহ পুরো পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে নাও। আমার নাম মোহাম্মদ রতন আলী, গ্রাম চৌবাড়ি হারোপাড়া, থানা বাংরো, জেলা পাবনা। আচ্ছা, আর হারোপাড়ার মধ্যে এক সময়ের অনেক নাম করা ব্যবসায়ী, শুরুর দিকে তো আপনাদেরকে দিয়েই শুরু হারোপাড়া। জি জি। আচ্ছা, তো যাই গাভী দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ হবে তো? আশা করি 3টে গরু দেখাবো নাম্বার ওয়ান। 3টা হবে, তিনটাই নাম্বার ওয়ান গাভী। নাম্বার ওয়ান। আচ্ছা, দুধের আইডিয়া দিয়ে দেন গড় এভারেজে। দুটির আছে 50, আচ্ছা 50 গ্যারান্টি দেওয়া যাবে, আর একটা 20-20-এর উপর। আচ্ছা, জোড়া গাভীতে 50 থাকতেছে আর একটা 20 পার করতেছে। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে কিনবে? সুযোগ সুবিধা কাস্টমার সরাসরি এসে দেখে নিলে আমি খুশি হব। আচ্ছা, একদম বাস্তবে এসে নিজের মতো। বাস্তবে এসে দেখে নিলে ভালো। আচ্ছা, আর গাভীর কথা বললেন আপনি, খুবই হাই কোয়ালিটি, নাম্বারে ওয়ান। আবার দামের বেলায় যায় যদি ভাই, গরু খুবই পার্সেন্টে ভালো, 3টে গরুই দাঁতের 4টে করিয়া ফার্স্ট বাচ্চা। আচ্ছা, আর যদি ভাই দামের দিকে যায় দেখি খুব বেশি ডিফারেন্স, আকাশচুম্বী। অনলাইনেও কিন্তু ভাই বাজার আছে। আর আমি একা না তো, আচ্ছা, আরো দেশের লোক আছে। তাতে প্রতিযোগিতা অনুযায়ী অনলাইনে ভালো জিনিস কিনবে গেলে বাজার ছাড়া 5,000 বেশি দিকে। এটা সবাই জানে ভাই, তারপরেও সাধ্যের মধ্যে হবে তো? আমাদেরও কিনতে লাগে, আবার কাস্টমারও নেয়, তাতে সাধ্যের মধ্যে হবে তো? আশা করি। আচ্ছা, তো কথার শুরুতে আমরা বাড়াবোই না, কতটুকু কোয়ালিটি গাভীর দিকে যাই, সরাসরি চলেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, এ তো ভাই আগাগুড়াই সমান, আর যেরম বডি ওইরম পালান। সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু, আপনার ফার্স্ট বাচ্চাতেই ডবল বডি। আচ্ছা, যেরকম বডি ভাই, উলানো কিন্তু একদম পিছন সাইড দিয়ে সব ফাট ফাট করতেছে। আমি মুখে বললে হবে না তো, কাস্টমার দেখলেই বুঝবে। জিনিস দেখলে তো ভাই বোঝা যায় ভাই। আচ্ছা, যাতে মানে কোনো ঘাটতি নাই না? হলস্টিয়ান ফ্রিজিয়ান, দাঁতের 4টে, ফার্স্ট বাচ্চা। দাঁতে এবার ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, সঙ্গের বাচ্চা ভাই স্বর্ণবগন বাচ্চা দিছে? না না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা তো দেখা যায় মোটামুটি ভালোই হিষ্টপুষ্ট হয়ে উঠছে। বাচ্চা ভালোই আছে। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স আজ 12-13 দিন হচ্ছে। 12 থেকে 13 দিন। জি। আচ্ছা, একদম মানে ঝাড়া দিয়ে উঠছে, এগুলো তো আর কাটার কোনো রিস্ক নাই? না না না, যে কোনো প্রান্তে আচ্ছা, চলে যাবে। 4টা বাটও দেখি একদম স্কোয়ার ভাই। এখন রানিং দুধ কেমন টানতেছেন? এটার আপনার এখন বর্তমানে 26-27 এরকম হচ্ছে। অলরেডি রানিং 26-27 চলে আসছে। এই দুধটা দেখে নিতে পারবে? হ্যাঁ, যে কোনো মুহূর্তে আসলে দেখা দিতে ভাই, যেহেতু বড় গাভী, অধিক দুধের গাভী, ধারবাটের র্যাকগুলা কেমন ভাই? ধারবাট পাইবের মতো। আচ্ছা, ধারবাটের দিক থেকে 100-100 হবে? 100-100। তাইলে আমাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর ব্যবস্থা করে দেন। দেখেন, সর্বোচ্চ হাই কোয়ালিটি ধারবাট। আচ্ছা, দেখি একটা একটা করে। মাশাআল্লাহ, এই তো ভাই মানে টানার দরকার নাই, চাপ দিলেই বের হয়। চাপ দিলেই বের হয়, মেয়ে মানুষও দোয়াতে পারবে। আচ্ছা, আবার দেখতেছি অনেক ঠান্ডা, কোনো রশি ছাদ এরকম কোনো ব্যাপারও নাই? আচ্ছা, 4টা বাট যেমন, র্যাক গুলাও একদম 100-100 না? আচ্ছা, তো যারাই কিনবে ভাই এরকম বাট, এই দহন করতে কতক্ষণ সময় লাগে? ধারবাট ভালো তো বেশি সময় লাগে না। আচ্ছা, 5-7 মিনিট। 5-7 মিনিটের মধ্যেই পুরা দুধ সম্ভব? হ্যাঁ। আচ্ছা, তো ভাই প্রতিবেদনের প্রথম গাভী, শুরুর কথার সময়ও কিন্তু ইন্টার সময় বললেন বাজার ডাউন। হ্যাঁ, সেই হিসাবে দামের জায়গা খোলাসা করবেন। ফাইনালি কত টাকা হলে সেল করবেন? এটা 3,15,000 রাখা যাবে। এই গরুগুলো আপনার 2 সপ্তাহ আগে 3.5 লাখ করে বেচা কেনা হয়েছে। 2 সপ্তাহ আগে 3.5 লাখ
বিক্রি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে এগুলা ভাই বাস্তবে না দেখলে কিন্তু ভাই বোঝানো যায় না। বড় গরুগুলো আপনার বাস্তবে না দেখলে বোঝা কঠিন। সরাসরি আসলে ইনশাল্লাহ তখন এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে। জি, জি। আচ্ছা, তো এরপরে কি একটু সম্মানী হবে নাকি একেবারেই ফিক্সড? হালকা কিছু কম বেশি করা যাবে। কথা বলার জায়গা হচ্ছে তার মানে না? আচ্ছা, যারাই নিবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে নিয়ে নিবে। চলেন সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই আমরা। রতন ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, এটা আবার কি? এটাও ফার্স্ট ইলেকট্রিশিয়ান, আপনার দাঁতের 4টে। আচ্ছা এই গরুটা বাচ্চার বয়স আজ ভাই, আগে 10 বডি রাইডি তো দেখি প্রথমটার মতোই অনেকটা। দুটি গরুই 20-20 আছে। আচ্ছা, মানে 18-19 করা সম্ভব না? না, না, না। আচ্ছা, একদম হৃষ্টপুষ্ট শরীর আর আগাগোড়া একদম সমান। সব কিছু। আচ্ছা ভাই, এটার এখন দাঁত বয়স কেমন চলে? এটাও দাঁতের 4টে, ফার্স্ট ইলেকট্রিশিয়ান। 4 দাঁতে, এটাও ফার্স্ট ইলেকট্রেশনের গাভী, দাঁতে তো একদম লিগেল। একবারে লিগেল। আচ্ছা, কেনার আগে অবশ্যই কিন্তু যারা কিনবেন দাঁত ধরে কিনবেন, সঙ্গে 2 লিটার মিথ্যে কথা বলা যায়, আপনার দাঁত তো আর মিথ্যে কথা বলা আচ্ছা যায় না। সেটাই ভাই, এটার সঙ্গে সান্না বকন বাচ্চা পড়ছে, এটারও সার বাচ্চা। সার বাচ্চা, একদম গ্রোথ সম্পূর্ণ না? হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো বাচ্চা। হলিস্টিয়ান ফিজিয়ানি তো মনে হয় না? জি, জি। আচ্ছা, তো এখন এটার বয়স কেমন হলো বাচ্চাটা? এটার বাচ্চার বয়স আপনার 9-10 দিন হচ্ছে। 9-10 দিনের মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে। হ্যাঁ। কেমন টানতেছেন এখন? এটার আপনার 23-24 এরকম আসছে। রানিং 23-24 অলরেডি চলে আসছে। গাভী এমনি ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে? একবারে যে কেউ দোয়াতে পারে। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু দেখাই দেন কেমন ঠান্ডা, সেই সাথে ধারবাট গুলাও দেখাই দেন, চলেন দেখেন। দেখি একটু ক্লিয়ার করে স্পষ্ট করে। দেখছেন ধার বাট পাইপের মতো। একবারে প্রত্যেকটা বার থেকে দুধ বের হচ্ছে, মানে একদম তীর ছিটে ছিটে বের হচ্ছে না? জি, জি। আচ্ছা, এগুলা নিলে অন্তত দুধ দহনে কোনো ঝামেলা হবে না। আশা করি ঝামেলা হওয়ার কথা না। আর আপনারা তো ভাই গাভী, বড় বড় গাভী, এগুলা খুব বাছাই করে দেখে শুনে তারপরেই কালেকশন করা হয়। আপনার অন্য জায়গায় গেলে এই গরুই আপনার 4,80,000, 3,80,000 এরকম করে দাম চাই। আচ্ছা, দামের বিষয়ে ভাই পরেই চিন্তা করলাম, গাভীর কিন্তু বাটি মেইন সম্পদ। সেটাই। আচ্ছা, যদি কোনো বাট দিয়ে একটু ঝামেলা হয় তখন কিন্তু ভাই ওই গাভী নিয়ে যা কোনো লাভ নাই। 1 ফুটা দুধ কম বেশি হলে গরু লেওয়া লাগবে না। দুধের জায়গাতেও একদম সলিড, বাটেও সলিড। আচ্ছা, দামের জায়গাটা খোলাসা করে প্রথম দেন। গরুর আপনার বাটের সমস্যা হয় না। আচ্ছা, এটার ভাই দামের জায়গা খোলাসা করেন। এটা 3,05,000 রাখা যাবে। 3,05,000। জি, জি। আচ্ছা, গাভী 3টা দেখাবো ভাই। হ্যাঁ। 3টা একসাথে বিষয় পরে আসি আমরা। এই প্রথমে 1-2 জোড়া নিলে কি কোনো সুযোগ হবে? হ্যাঁ, সুযোগ দেওয়া যাবে। কি করবেন, ভিডিওর মধ্যে খোলাসা করেন। প্রথমে 1 আর 2 যদি যে কেউ রেট নিয়ে নেয়, বলছি এই রেটে যদি নেয় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি। আপনি তো দরদামের জায়গা থেকে ভাই গাড়ি ভাড়া দিয়ে দিলেন, একই ব্যাপারই হইলো। ওই একই তো। আচ্ছা, গাড়ি ভাড়ার সাথে কি করে দিবেন সেটা কিছু বলেন। লোক আছে আপনার যেমন কমিশন দেয়। জি জি জি। কমিশন কি ওর বাপের করে? না ভাই, অবশ্যই লাভের জায়গা থেকে বা গাভীর ভিতর থেকেই দেয়। আপনার আমি একটা গরুর 20,000 বেশি চাই আর 15,000 কমা দিলাম। আচ্ছা, ওই ভাই হিসাবটা ঘরে পড়তে একই রকমই যায়। যেহেতু দাম বলেই ফেলছেন ভাই, গাড়ি ভাড়া দিচ্ছেন, জোড়া গাভী যদি কেউ একসাথে নেয়, জোড়ার উপরে 20,000-এর দাবি দেওয়া যায়? 20,000 মানলে ভাই একটা লাভ নিলে হবে যে না। স্যার, 2টা নিলে যে স্যার এক হয় না কিন্তু ভাই, যেহেতু জোড়া ধরে যাচ্ছে। জোড়া ধরে গেলে আমি তো ওইরকম ভাবে দাম চাইনি ভাই। এই গরুগুলো আপনার 2-3 সপ্তাহ আগে 3.5 লাখ ভাও বেচা কিনা। তাতে কত হলে আপনি দিবেন ভাই, বলে ফেলেন একদম। 10,000 টাকা দুটি গরুর ফের কম করে। আর 10,000 দিতে হবে। জি, জি। আচ্ছা, কথা এরকমই থাকলো, কাস্টমার ভাইরা বুঝবে কি করতে হবে। আমি আর কথা বাড়াবোই না এখানে, চলেন 3 নাম্বারটা দেখি। দেখেন 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলে। এর একবারে হাই না, আপনার হাইট থেকে একটু ছোট। আচ্ছা, হাইট থেকে একটু ছোট, তবে আগা মিডিয়ামের থেকে বড়। আচ্ছা, মাঝারির থেকে বড় আর কি। আচ্ছা, আর আপনার খামারে যেসব গাভী ভাই সেই হিসাবে মাঝারিই বলতে হবে। এটার দাঁত বয়স কেমন? এটাও দাঁতের 4টে ফার্স্ট বাচ্চা দিবে। 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশন। জি, 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 জি। আচ্ছা, সঙ্গের বাচ্চা তো দেখা যায় ভাই একদম লাল সাদা। বাচ্চাটা হইছে রেড ফিজিয়ান, মাও রেড ফিজিয়ানের কিছু অংশ আছে। আচ্ছা, হালকা কিছু আছে না? হ্যাঁ। যদি ভাই ওই বৈশিষ্ট্যের কথা চিন্তা করা যায়, আর জাত তো বৈশিষ্ট্যের উপরেই নির্ভর। জি, জি। কালার। এই গরুটার আপনার পার্সেন্টে আপনার রেড ফিজিয়ান আর ফিজিয়ান মিক্সড আছে। আচ্ছা, দুইটা একই সাথে করস না? দুটি পার্সেন্টই হাই কোয়ালিটি। আচ্ছা, বাচ্চার বয়স কেমন হলো ভাই? এটার আপনার 12-13 দিন হয়েছে। 12 থেকে 13 দিন। আচ্ছা, তাহলে তো এটা মোটামুটি দেখার জায়গা হয়ে এটা গেছে। আপনার যে কোনো মুহূর্তে আমি 20 দোয়া দিতে পারবো। এখন আসলে রানিং বীজ হ্যাঁ, দহন করে দেখে running নিতে দেখা পারবে। দিতে পারবো। আচ্ছা, তাহলে ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে? সর্বনিচে 20 গ্যারান্টি থাকবে। আচ্ছা, মানে আপনি যা বাদ বাকি বাড়বে ওনার কপালে যায় বাড়বে। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা, মা বোন দহন করতে পারবে এটা? কেউ দোয়া দিতে পারবে। আচ্ছা, যেহেতু 2টা দেখাইছি, এটা না দেখালে কেমন হয় ভাই? এটা একটু ধারবাট গুলো আর শান্তশিষ্টটা দেখান। দারবাটের 3টে গরুর একই রকম। আপনার 3টে গরুরই মাশাআল্লাহ। দারবাট খুব সুন্দর। একদম টানে টানেই তীর ছিটে ছিটে বের হচ্ছে না? কোনো একটা বাট কি জাজরা আছে। আচ্ছা, এটাই ভাই জিনিস দেখে কিনতে হবে। এই ভাই অনলাইনে কিন্তু ভাই অনেক রকমের গাভী দেখা যায়,
অবশ্যই। আর এগুলা দেখে শুনে নিতে পারলে অন্তত দুধ দহন বা দুধে কোনো ঝামেলা নাই। জি জি এই যে দুইটা করে দেখানো হচ্ছে 100 এক না? জি। আচ্ছা, তো এটার থেকে তাহলে সলিড গ্যারান্টি একদম 20। যে কোনো মুহূর্তে আসলে আমি দোয়া দিতে পারবো। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা দাম করেন। 2,15,000 রাখা যাবে। 2,15,000। জি জি। আচ্ছা, সম্মানী হচ্ছে কি? হালকা কিছু কম বেশি করা যাবে। হালকা একটু কথা বলার জায়গা হচ্ছে। জি। আচ্ছা, তো ভাই এই তিনটা এক আসলে কি আমি গরুগুলোর কি দাম বেশি চাচ্ছি না, বাজার অনুযায়ী অনলাইনের বাজার অনুযায়ী দাম চাওয়া ঠিক আছে, এই জিনিসটা বাস্তবে দেখলেই বুঝবে সবাই। শুধু দাম চাই না, গরু তিনটে পার্সেন্টের দিকে কোনো দিক দিয়ে কম না। আচ্ছা, কেউ বলতে পারবে না যে কোনোটা অজাত কোজাত। যারা গাই গরু চেনে তারা দেখলেই বুঝতে পারে। আচ্ছা ভাই, এটাই হলো আসল কথা, যারা চেনে তারা জিনিস দেখলেই বুঝতে পারে। জি, জি। আচ্ছা, তিনটার গোয়ার অ্যাভারেজে দুধের জায়গা হিসাব করতে গেলে ওই দুইটা 50, এটা 20, জি। 70 লিটার। দুধ পাবে আপনার 75-80 লিটার, আমি 70 লিটার। আচ্ছা, 70-এর জায়গা দিছেন। জি। আর জোড়া ধরে যদি কেউ নেয় 10,000-এর জায়গা দিছেন। এখন তিনটা একসাথে নিলে এই ক্ষেত্রে কি কোনো জায়গা হবে? গাভী তো আর একটা অ্যাড হয়ে যাচ্ছে। এরকম ভাবে তো আমি আসলে ভাই দাম চাইনি। আচ্ছা, তাইলে কি তিনটা যদি কেউ একসাথে নেয় তা কোনো ব্যবস্থাই করে দিবেন না? জোড়ার সারি থাকবে, এটা কিন্তু ভাই ঠিক না। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আলোচনা করলে সেটা ইনশাল্লাহ সরাসরি স্ক্রিনে না দেওয়া নাম্বারে কথা বলে বনিবনা করে নিবে। জি জি। আর যে পালান ছিল গাভীগুলার প্রত্যেকটাই তো নজর কাড়া। দেখলেই দর্শক দেখলেই বুঝতে আচ্ছা পারবে। ভাই, পুরা ভিডিও জুড়ে যদিও আপনার নাম্বার দিয়ে রাখছি আমি, তারপরেও নিজে মুখে আর একটাবার বলে দেন। 01797 জি, 260 942। যে কোনো সময় ফোন দিলেই তো যে পাবে। কোনো সময় ফোন দিন। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ আছে। সবকিছুই খোলা না? জি, জি। আচ্ছা ভাই, আপনাদের মতো অভিজ্ঞ ব্যবসায়ীদের এখন অনলাইনে একটু কমই পাওয়া যায়, সেই আলোকে যদি সবাইকে কোনো পরামর্শ দিতেন ধরা খাওয়ার জায়গাগুলা নিয়ে, যে মানুষ কোন কোন জায়গা। আপনার কাস্টমার জাত ধরে গরু কিনলে ঠকবে না। আচ্ছা আচ্ছা আর যদি লেন অজাত কিনে আচ্ছা ব্যবসায়ীর দোষ দেয় হবে না তো। আচ্ছা। আর ওই ভাই এখন বাঙালি বেশিরভাগ দেখি ভাই সস্তা জিনিসের দিকে বেশি ঝুঁকে। সস্তার পারলে তো দূরত যায়। আচ্ছা, ওই অল্প টাকায় যদি ভাই দুধের, আপনার যে গাভী ভাই, এই গাভীতে দুধ যদি পার গাভীতে 5 লিটারের ব্যবধান আপনি করেন, তাও কিন্তু সম্ভব। তখন কিন্তু দাম অটোমেটিক লেসে চলে আসবে। 2 লিটার বেশি হওয়া লাগবে, 5 লিটার কম হবে কেন? আচ্ছা, এটাই হলো কথা। তো জায়গা একদম সলিড দুধের জায়গা। একবারে সলিড। আপনার যে কোনো মুহূর্তে কাস্টমার এসে দোয়া আমার বাড়ির 2 দিন থাকি দেবে। আচ্ছা, তো ভাই আর কথা বাড়াবোই না। ইনশাল্লাহ নতুন কালেকশনে আবার কবে দেখা মিলতেছে আপনার? সামনের সপ্তাহে আবার দেখা যাবে। এখন থেকে প্রতি সপ্তাহে রেগুলার? হ্যাঁ, প্রতি সপ্তাহে। আচ্ছা, এর আগে কিন্তু ওয়াদে দিয়ে 1.5 মাস নাই। এখন গরু প্রোগ্রাম দেওয়ার আগেই সেল হয়ে যায়। আচ্ছা, আবার ভালো জিনিস কিনতে লাগলেও তো একটু সময়ের ব্যাপার আছে। অবশ্যই। তো ভাই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম